আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি দেখাবো জালি কুমড়া দিয়ে পাবদা মাছের ঝোল কিভাবে আমি রান্না করি। চলুন তাহলে দেখি। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। এখানে একটা আমি কড়াই নিয়েছি, কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হতেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। আমি একটু অসুস্থ, এজন্য হয়তোবা আমার ভয়েসটা এরকম শোনা যাচ্ছে। আশা করি কেউ কোনো কিছু মনে করবেন না। পেঁয়াজটা আমি লালচে ব্রাউন করে ভেজে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা আমি আবারও পেঁয়াজ আর মরিচের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন, আশা করি সবার কাছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। দেখুন, এখানে কিন্তু আমি পরিমাণ মতো জিরা গুঁড়া দিয়েছি। এখন আমি পাবদা মাছগুলো ধুয়ে রেখেছিলাম, পাবদা মাছগুলো দিয়ে দিলাম। পাবদা মাছগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিব। আলতোভাবে নাড়াচাড়া করতে হবে। পাবদা মাছ কিন্তু অনেক নরম, বেশি জোরে নাড়াচাড়া করতে গেলে কিন্তু পাবদা মাছগুলো ভেঙে যাবে। এজন্য আলতোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সামান্য পানি দিয়েছি আমি এখানে। পানি দিয়ে দেখুন কষিয়ে নিয়েছি মাছটা। এখন আমি মাছটা আলতোভাবে তুলে নিচ্ছি যাতে মাছটা ভেঙে না যায়। এইভাবে যদি পাবদা মাছ দিয়ে জালি কুমড়া ঝোল করে রান্না করেন, বিশ্বাস করবেন না এত পরিমাণ খেতে টেস্টি হয়। একবার হলেও আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। দেখুন, আমি কিন্তু সবগুলো মাছেই তুলে নিয়েছি। আবারও আমি মশলাটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি কেটে রাখা জালি কুমড়াটা এখানে দিয়ে দিব। দেখুন, জালি কুমড়া আর আমি এখানে কিছু ডাঁটা নিয়েছি, সজনে ডাঁটা। আপনারা চাইলে সজনে ডাঁটাটা স্কিপ করতে পারবেন। আর আশা করি কেউ আমার ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিও দেখবেন। দেখুন, আমি কিন্তু জালি কুমড়াটা দিয়ে মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো রকম পানি আমি দেব না, কারণ জালি কুমড়া থেকে অনেকটা পানি বের হবে। ওইটা দিয়ে আমার জালি কুমড়াটা কষানো হয়ে যাবে। আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো অপেক্ষা করে আবারও দেখুন, জালি কুমড়া থেকেই কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি। এই পানি দিয়েই আমার জালি কুমড়াটা রান্না হয়ে যাবে। এখানে কোনো এক্সট্রা পানি আমাকে ব্যবহার করতে হবে না। দেখুন, জালি কুমড়াটা কিন্তু আমার সিদ্ধ হয়েছে। এখন আমি পাবদা মাছ তুলে রেখেছিলাম, ওগুলো আমি দিয়ে দিচ্ছি জালি কুমড়ার মধ্যে দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। দেখুন, খুব আলতোভাবে কিন্তু আমি পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি যাতে একটা পাবদা মাছ ভেঙে না যায়। আমি একটু অসুস্থর জন্য হয়তোবা আমার ভয়েসটা শুনতে আপনাদের কাছে খারাপ লাগবে। সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখুন, আমার কিন্তু রান্নাটা হয়েছে। দেখুন কত সুন্দর লাগতেছে রান্নাটা। আমি প্রথমে রান্না করে খেয়ে তারপর কিন্তু ভয়েস দিচ্ছি। এত পরিমাণ স্বাদ হয়েছে রান্নাটা, আপনারা বিশ্বাস করতে পারবেন না। যারা এভাবে রান্না করেনি, একবার হলো এভাবে রান্না করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে